নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে সবথেকে বেশি লাভ করতে চান? তাহলে আপনাকে ফলো করতে হবে 7531 রুল। তো এই 7531 রুল কি আজকে জানবো এই ভিডিওতে। এই 7531 রুলের প্রথম সেটা হলো 7। তো এই 7 যেটা ডিনোট করে সেটা হলো যে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনাকে মিনিমাম 7 বছর ইনভেস্ট করতেই হবে। এইবার যদি মিউচুয়াল ফান্ডে আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করেন সেটা কিন্তু খুব অল্প সময়। 1 বছরের সময়টা কিন্তু মিউচুয়াল ফান্ড, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডের জন্য উপযুক্ত নয়। আর যদি আপনি 5 বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে এই যে সময়টা এটা রিজনেবলি ঠিক আছে, কিন্তু তবুও দেখা যায় যে 5 বছর ইনভেস্ট করলে আপনার কিন্তু নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডে 7 বছর মিনিমাম ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনার নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই এবং সেখান থেকে একটা ভালো রিটার্নও পাওয়া যেতে পারে। এইবার আপনাকে আমি একটা ডেটা শো করছি। এটা হচ্ছে নিফটি 50 TRI এর রোলিং রিটার্ন ডেটা। মানে 1 বছর, 3 বছর, 5 বছর বা 7 বছরের টেনিওরেতে মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে সেটা আপনাকে শো করছি। এই ডেটাটা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে 1 বছরের টেনিওরেতে তার যে রিটার্ন সেক্ষেত্রে বিলো 0% রিটার্ন আছে 24.86% টাইমস। তার মানে বুঝতেই পারছেন যে যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার নেগেটিভ রিটার্নের সম্ভাবনা আছে। ঠিক তেমনিভাবে 3 বছর এমনকি 5 বছর পর্যন্ত যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রেও নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন আপনি 7 বছর ইনভেস্ট করছেন তখন কিন্তু নেগেটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই। তো সেই কারণের জন্যই বলা হচ্ছে যে মিনিমাম 7 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে। 7 বছরের বেশি সময় ইনভেস্ট করলে আরও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইবার এই রুলের যে 5, সেই 5টা ডিনোট করছে যে আপনাকে মিনিমাম 5টা ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হবে। এটা আপনাকে ডাইভার্সিফিকেশানেতে এনকারেজ করছে। তো আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সময় আপনাকে 5 ফিঙ্গার স্ট্র্যাটেজি নিতে হবে। তো এই 5 ফিঙ্গার স্ট্র্যাটেজি এটা বলছে যে আপনার মিউচুয়াল ফান্ডটাতে যখন ইনভেস্ট হবে সেখানে এই কতগুলো জিনিস থাকতে হবে। প্রথম সেটা হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটি পেতে গেলে আপনাকে একটা লার্জ ক্যাপ ফান্ড নিতে হবে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে গ্লোবাল এক্সপোজার। তো গ্লোবাল এক্সপোজারের জন্য আপনি কোনো ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর হচ্ছে যে মিড অথবা স্মল ক্যাপ। তো এই মিড অথবা স্মল ক্যাপের জন্য আপনি মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপেতে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালু থাকতে হবে। তো ভ্যালু দেওয়ার জন্য ভ্যালু মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। আর 5 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস। তো এক্ষেত্রে আপনি লো পিই ETF টাইপের মিউচুয়াল ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। তো আপনি বুঝতে পারলেন যে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হচ্ছে। এরপর এই রুলে যে 3 আছে সেই 3টা ডিনোট করছে যে আপনাকে 3টে কমন মিউচুয়াল ফান্ড ইনভেস্টারের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে কিন্তু মোকাবিলা করতে হবে। সেটা কি না, যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন আপনি 3টে ফেজের মধ্য দিয়ে যাবেন। প্রথম ফেজ সেটাকে বলা হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজেতে কী হয় যে আপনি মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্নটা পাচ্ছেন সেই রিটার্নটা আপনার 7 থেকে 10%। এবার আপনি হয়তো আরও বেশি এক্সপেক্ট করেছিলেন, কারণ মিউচুয়াল ফান্ডে রিসেন্টলি বিশেষ করে অনেক বেশি রিটার্ন এসেছে। তো আপনি এক্সপেক্ট করেছিলেন বেশি রিটার্ন, কিন্তু এলো কম রিটার্ন। তো এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজটা থাকবে। তারপরে আরেকটা যে ফেজ থাকে সেটাকে বলে ইরিটেশন ফেজ। ইরিটেশন ফেজ মানে কি, আপনার মিউচুয়াল ফান্ড রিটার্নটা 7%-এরও কম, এফডির থেকেও কম। তখন আপনার মনে হতে পারে এতে এফডিতে এর থেকে ইনভেস্ট করলে ভালো হতো। তো এই যে আপনার মনে এই ভাবনাটা আসছে যে এর থেকে এফডিতে ইনভেস্ট করলে ভালো হতো, তো অনেকেই কী হয় যে 2-3 বছরের মাথায় মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেন এই ভেবে যে এফডির থেকে কম রিটার্ন এসেছে। তো আপনার মিউচুয়াল ফান্ড জার্নিতে বিশেষ করে এই 7 বছরের মধ্যে কিন্তু এই রকম ইরিটেশন ফেজ আসতে পারে। আর 3 নম্বর যে ফেজ সেটা সবথেকে ভয়ঙ্কর ফেজ, সেটাকে বলা হয় প্যানিক ফেজ। প্যানিক ফেজে কী হয় যে আপনার নেগেটিভ রিটার্ন হলো, মানে আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন তার থেকেও কম হয়ে গেছে। এরকম হতেই পারে যে আপনি ইনভেস্ট করার 2-3 বছরের মাথায় যা ইনভেস্ট করেছিলেন তার থেকেও আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালুটা কম হয়ে গেছে। তো এটা প্যানিক ফেজ। তো প্যানিক ফেজেতেও কিন্তু অনেকেই আর উইথস্ট্যান্ড করতে পারেন না, মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেন। তো আপনার মিউচুয়াল ফান্ড থেকে যদি লাভ পেতে হয় তাহলে এই যে 3টে ফেজের কথা বললাম, এই 3টে ফেজকে কিন্তু আপনাকে উইথস্ট্যান্ড করতে হবে এবং 7 বছর মিনিমাম এই যে ভয়গুলো আছে বা এই যে দুশ্চিন্তাগুলো আছে এইগুলোকে কাটিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন পেতে পারবেন।
এরপর এই রুলে যে এক আছে, এই একটা এটা ডিনোট করছে যে এভরি ইয়ার মানে প্রতি বছর বছর আপনার মিউচুয়াল ফান্ডেতে কিন্তু অ্যাডিশনাল কিছু ইনভেস্ট করতে হবে, মানে মিউচুয়াল ফান্ডটাকে টপ আপ করতে হবে। মিনিমাম 10% আপনি প্রতি বছর বছর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা বাড়াবেন। আপনি যদি প্রতি বছর বছর না অল্প অল্প করেও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বাড়ান, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাচুরিটির সময়তে কিন্তু আপনার একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই, যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন, এবার তারপরে সেই মিউচুয়াল ফান্ডে যদি প্রতি বছর বছর 10% হারে তার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে যান, তাহলে যদি 20 বছর ইনভেস্ট করেন, তাহলে যে যদি আপনি 10% ইনক্রিমেন্ট না করলে যা টাকা পেতেন, এই 10% ইনক্রিজ করার জন্য তার ডবল ভ্যালু হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, মনে করুন আপনি মাসে মাসে 5000 টাকা এসআইপি করছেন, আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 20 বছর, মনে করলাম আপনার মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন এসেছে, তাহলে আপনি যদি মাসে মাসে 5000 এসআইপি করেন, তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 49 লাখ টাকা। এবার এটাই যদি 10% প্রতি বছর টপ আপ করেন, মানে এই বছর 5000 করলাম, পরের বছর 5000-এর 10% বেশি করলাম, মানে 5500 টাকা করলাম, পরের বছর তার উপর আরও 10% বাড়ালাম, এইভাবে যদি আমি প্রতি বছর বছর 10% করে বাড়াই, কারণ আমার ইনকামও তো বাড়ছে, তাহলে দেখা যাচ্ছে 20 বছর পরে আমার ম্যাচুরিটি ভ্যালু আসবে 98 লাখ টাকা। মানে শুধুমাত্র 10% বাড়িয়ে যেতে যেতে তাহলে দেখা যাচ্ছে যে আমার ম্যাচুরিটি ভ্যালুটা ডবল হয়ে গেছে, 49 লাখের জায়গায় 98 লাখ হয়ে গেল। তো এইটা হচ্ছে এর বিউটি, যে আপনি যত ইনক্রিমেন্টালি বাড়াবেন ইনভেস্টমেন্ট, তত আপনার ফাইনাল ভ্যালুটা বাড়বে।